আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, কোরবানি খুব নিকটবর্তী, তাই জিলহজ মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত স্পেশাল কয়টি আমল যা আপনারা কখনোই ছাড়বেন না তা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, এই স্পেশাল কয়টি আমল জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে করবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হতে পারবেন, আপনার মনের সব আশা পূরণ হবে। তো চলুন প্রিয় দর্শক, সেই আমলগুলো সম্পর্কে এখনই জানা যাক। বন্ধুরা, আল্লাহ তাআলার বিধান অনুসারে যে 4টি মাস পবিত্র ও সম্মানিত তার একটি হলো জিলহজ মাস। আর এ মাসের সবচেয়ে উৎকৃষ্ট ও মর্যাদাপূর্ণ সময় হলো আশারায় জিলহজ বা জিলহজ মাসের প্রথম দশক। দুটি ইবাদত এই দশকের মর্যাদাকে আরও অধিক বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। কুরআন হাদিসে এই দশকের বিশেষ ফজিলত ও অসীম গুরুত্ব ও তাৎপর্যের কথা বর্ণিত হয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা এই দশকের সম্মান ও পবিত্রতা প্রকাশান্তে এই দশকের রজনীগুলোর নামে শপথ করেছেন। ইরশাদ হয়েছে যে ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, অর্থাৎ শপথ 10 রাত্রির। সূরা ফজর। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ সাহাবী মুফাসসিরের মতে এখানে 10 রাত্রির দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাতকেই বোঝানো হয়েছে। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এটি বিশুদ্ধ মত। তাফসিরে ইবনে কাসির। হাদিস শরীফে এই দশককে দুনিয়ার সবচেয়ে উত্তম ও মর্যাদাবান দশক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদলু আইয়ামিদ দুনিয়া ইল আশর, ইয়ানি আশারা জিলহজ, কিলা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ ইলা আখিরিহি। অর্থাৎ দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো জিলহজের 10 দিন। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাস্তায়ও কি তার সমতুল্য নেই? তিনি বললেন, আল্লাহর রাস্তায়ও তার সমতুল্য নেই, তবে ওই ব্যক্তি যার চেহারা ধূলিযুক্ত হয়েছে, অর্থাৎ শাহাদাতের মর্যাদা লাভ করেছে। মুসনাদে বাজ্জার এবং মুসনাদে আবু ইয়ালা হাদিস গ্রন্থে আছে। অন্য বর্ণনায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিন আফদলু ইনদাল্লাহি মিন আইয়ামি আশারা জিলহজ, অর্থাৎ জিলহজ্জের 10 দিনের চেয়ে কোনো দিনই আল্লাহর নিকট উত্তম নয়। সহিহ ইবনে হিব্বান। এই দশকের নেক আমল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। কুরআন হাদিসে আশারায় জিলহজ্জের উপরোক্ত বৈশিষ্ট্য ও বিশেষ তাৎপর্যের কথা যেমন বর্ণিত হয়েছে, তেমনি দশকের আমল ও ইবাদত বন্দেগীর বিশেষ ফজিলত ও সওয়াবের কথাও অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। এই দশকের নেক আমল, বিশেষত আল্লাহর জিকির সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রিজকুহুম ইলা আখিরিহি, অর্থাৎ নির্দিষ্ট দিনসমূহে তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে সেই সকল পশুর উপর যা তিনি তাদের দিয়েছেন। সূরা হজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুনির্দিষ্ট দিনসমূহ দ্বারা জিলহজ্জের 10 দিনই উদ্দেশ্য। অনুরূপভাবে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আতা রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফিঈ, ইমাম আহমদ সহ অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত, সুনির্দিষ্ট দিনসমূহ দ্বারা জিলহজ্জের 10 দিনই বোঝানো হয়েছে। তাফসিরে ইবনে কাসির। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহকে স্মরণ ও তার নাম উচ্চারণ শুধু জবেহ করার সময় নির্দিষ্ট নয়, বরং সুনির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম উচ্চারণ অর্থ হলো আল্লাহ তাআলা তার বান্দাদের যেসব নিয়ামত দান করেছেন, বিশেষত জীব জন্তুকে তাদের অধীন করে দিয়েছেন, তাদের খাদ্য বানিয়েছেন ইত্যাদি কৃতজ্ঞতা প্রকাশ করা। এই দশকের দিন রাতসমূহে নেক আমলের গুরুত্ব হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা
আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামিল আশার ইলা আখিরিহি। অর্থাৎ আল্লাহর নিকট জিলহজ্জের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তখন তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে হ্যাঁ, সেই ব্যক্তির জিহাদ এর চেয়ে উত্তম যে নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, তারপর কোনো কিছু নিয়েই ফিরে আসেনি। সুনানে আবু দাউদ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট আশারায় জিলহজ্জের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা সেই দিবসগুলোতে অধিক পরিমাণে তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ও তাকবীর, আল্লাহু আকবার পাঠ করো, অধিক পরিমাণে পাঠ করো। মুসনাদে আহমদ শরীফের হাদিস। কুরআনে উপরোক্ত আয়াত ও হাদিস সমূহের আলোকে স্পষ্ট বোঝা যায় এই 10 দিনের যে কোনো নেক আমল আল্লাহর নিকট অধিক প্রিয়। তাই মুমিন বান্দার জন্য অধিক পরিমাণে সওয়াব অর্জন, আল্লাহর নৈকট্য লাভ এবং আখিরাতের পাথে সংগ্রহের এর চেয়ে উপযুক্ত সময় আর কি হতে পারে? এজন্য পূর্ববর্তীদের জীবনীতে এই দশকের আমল সম্পর্কে বর্ণিত হয়েছে যে যখন এই দশকের দিনগুলোর আগমন ঘটত তখন তারা এত আমল ও মুজাহাদা করতেন যা পরিমাপ করা অসম্ভব নয়। আমাদেরও উচিত বিভিন্ন নেক আমলের মাধ্যমে এই দশকের রাত দিনগুলোকে জীবন্ত ও প্রাণবন্ত করে তোলা। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে বলে দিব আশারায় জিলহজ্জের এই 10 দিনের বিশেষ কিছু আমল সম্পর্কে। এই দশকে যেহেতু নেক আমলের বিশেষ সময়, তাই এই 10 দিনের যে কোনো আমল যেমন আল্লাহর নিকট প্রিয় ও পছন্দনীয়, তাই অধিক পরিমাণে নফল নামাজ আদায় করা, রোজা রাখা, জিকির আজকার, কুরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল ইত্যাদি। তাই আল্লাহর নিয়ামত ও বিশেষ অনুগ্রহ মনে করে এই দশকে সাধ্যমতো নেক আমলের পাবন্দি করা একান্ত প্রয়োজন। তাছাড়া বিভিন্ন হাদিসে এই দশকের বিশেষ কিছু আমলের কথাও বর্ণিত হয়েছে। যেমন 1, চুল, নখ, মোচ ইত্যাদি না কাটা। এই 10 দিনে আপনারা চুল, নখ, মোচ ইত্যাদি কাটবেন না। জিলহজ্জের চাঁদ দেখার পর থেকে কুরবানির আগ পর্যন্ত নিজের নখ, চুল, মোচ, নাভির নিচের পশম ইত্যাদি না কাটা, এটা মুস্তাহাবা আমল। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হালালুন যিল হুজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইয়াদহা ফালইয়ামসাকা আন আশারিহি ওয়া আযফারিহি। অর্থাৎ তোমরা যদি জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন স্বীয় চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম নয় সেও এই আমল পালন করবে, অর্থাৎ নিজের চুল, নখ, গোফ ইত্যাদি কাটবে না, বরং তা কোরবানির দিন কাটবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কোরবানির দিন সম্পর্কে অদিষ্ট হয়েছি, অর্থাৎ এ দিবসে কোরবানি করার আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা তা এ উম্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ যা শুধু দুধ পানের জন্য দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, বরং সেদিন তুমি তোমার চুল কাটবে, মুন্ডাবে বা ছোট করবে, অর্থাৎ কোরবানির দিন, নখ কাটবে, মোচ এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর কাছে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে। মুসনাদে আহমদ শরীফ। অর্থাৎ বুঝাইতে চাইছে যে এক ব্যক্তি রাসূলের কাছে প্রশ্ন করছে যে, আল্লাহর রাসূল, আমার কাছে তো শুধু একটি মাত্র পশু আছে যেটা দ্বারা আমি দুধ পান করি, সেটি কি এখানে কোরবানি করে দিব? তখন রাসূল বললেন, না, সেটি করতে হবে না। তুমি শুধু জিলহজ মাসের 10 দিনে কোনো মোচ, দাড়ি, মোচ, গোফ, নাভির নিচের পশম, নখ এগুলো কাটবে না, কেবলমাত্র কোরবানির দিনই কাটবে, তাহলেই তোমার দ্বারা কোরবানি হয়ে যাবে। অর্থাৎ যারা কোরবানি করতে সক্ষম নয় তারাও যেন মুসলমানদের সাথে ঈদের আনন্দ ও খুশি উদযাপনে অংশীদার হয়।
তারা এগুলো কর্তন করেও পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে। অনুরূপভাবে হাজিদের সাদৃশ্য অবলম্বনকারী হবে। প্রিয় দর্শক, আশরা জিলহজ্জের আরেকটি বিশেষ আমল হলো ঈদুল আজহার দিন ছাড়া প্রথম 9 দিন রোজা রাখা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টি দিবসে অর্থাৎ জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। সুনানে আবু দাউদ। অন্য হাদিসে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 1, আশুরার রোজা, জিলহজ্জের প্রথম দশকের রোজা, প্রত্যেক মাসের 3 দিনের রোজা, ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহানাল্লাহ, মুসনাদে আহমদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, জিলহজ মাসের স্পেশাল আমলের মধ্য থেকে আরো একটি স্পেশাল আমল হলো বিশেষভাবে 9 তারিখের রোজা রাখা। জিলহজ্জের প্রথম 9 দিনের মধ্যে 9ম তারিখের রোজা সর্বাধিক ফজিলতপূর্ণ। সহিহ হাদিসে এই দিবসে রোজার ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইহতাসিব আলাল্লাহ আন ইয়াগফিরিস সুন্নাহ আল্লাতি বাদাহু ওয়াস সুন্নাতি আল্লাতি ক্বাবলাহু। অর্থাৎ আরাফার দিনের 9 তারিখের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী যে তিনি এর দ্বারা বিগত 1 বছর ও আগামী বছরের গুনাহ মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস। আর এক হাদিসে এসেছে, মান সামা ইয়াউমা আরাফা গফারালাহু সুন্নাতাইনি মুতাতাবিআতাইনি। অর্থাৎ যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার লাগাতার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। যারা জিলহজ্জের 9 তারিখের রোজা রাখতে সক্ষম হবে না তারা যেন অন্তত এই দিনের রোজা রাখা থেকে বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আশারায় জিলহজ্জের মতো অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত দিনগুলোতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল কুরবানির আগের 10 দিনের আমল। আপনারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9ম তারিখ পর্যন্ত এই আমলগুলো করবেন, গুরুত্বের সাথে করবেন। ইনশাআল্লাহ আপনার বিগত 1 বছরের গুনাহ মাফ করা হবে। যে কোরবানি দিতে সক্ষম নয় সেও কোরবানির সওয়াব পাবে এবং এই দিনগুলোতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রতিদিন এরকমের নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।